হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এবং প্রত্যেকেরই পড়াশোনা খুবই ভালো চলছে। তোমরা জানো তোমাদের সামনে ক্লাস 10-এর টেস্ট এক্সাম হতে চলেছে। তার জন্য তোমাদের কি দরকার? তোমাদের রিভিশন দরকার। এবং তোমরা খুব ভালোভাবে জানো যে আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টারের একদম ডিটেলস ক্লাস করিয়েছি, কোশ্চেন আনসার প্র্যাকটিস করিয়েছি এবং আগামী দিনে আমরা আরও করাবো। তোমাদেরকে কুইক রিভিশন করার জন্য তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি মাইন্ড ম্যাপ সিরিজ। এই মাইন্ড ম্যাপ সিরিজের মাধ্যমে আমরা কি করব? আমরা কুইক রিভিশন করব। আর যারা যারা মনে হচ্ছে যে চলো আমি এখন কুইক রিভিশন করতে চাইছি না, আমি ডিটেলস পড়তে চাইছি, প্লেলিস্টে চলে যাও। প্রথমে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে দেখো চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট করা আছে, সেখানে যাও, গিয়ে তোমরা এই যে চ্যাপ্টারটা আছে স্ফেরিক্যাল লেন্স, এই লেন্সের তোমরা পুরো ডিটেলস ভিডিও তোমরা দেখতে পারো। প্র্যাকটিস ক্লাস আছে, অনেক ক্লাস আছে, সেগুলো তোমরা চাইলেই দেখতে পারো। তো চলো ইন্ট্রোতে আর বেশি দেরি করব না, আমরা শুরু করি আমাদের মাইন্ড ম্যাপ সিরিজের ক্লাস। প্রথমে আজকে যে টপিকটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে স্ফেরিক্যাল লেন্স, অর্থাৎ আজকে আমরা লেন্স সম্পর্কে একটু ডিটেলসে পড়ব। ওকে, দেখো লেন্সকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। অ্যাকচুয়ালি লেন্স কি বলো তো? লেন্স হচ্ছে দুটো মিরর বলতে পারি না, বা দুটো গ্লাস প্লেট বলতে পারো। দুটো গ্লাস প্লেটের হচ্ছে কম্বিনেশন, সেটা হচ্ছে একটা লেন্স। মিররের ক্ষেত্রে কী হয়েছিল বলো তো? মিরর হচ্ছে একটা গ্লাস আছে, একটা সিঙ্গেল গ্লাস থাকবে, সেই গ্লাসের একটা সাইড কি থাকবে? একটা সাইড হচ্ছে সিলভার কোটেড থাকবে, মানে অর্থাৎ একটা প্লেন রিফ্লেক্ট করবে আর একটা প্লেন কিন্তু রিফ্লেক্ট করবে না। লেন্সের ক্ষেত্রে আমরা দেখব দুটো গ্লাস প্লেটকে আমরা কম্বাইন করব, দিয়ে লেন্স ফরমেশন করি। এখন আমরা যদি দেখি লেন্সের ক্ষেত্রে, লেন্সে কিন্তু রিফ্র্যাকশন হয়, এখানে কিন্তু রিফ্লেকশনের কথা আমরা বলবো না, এখানে আমরা রিফ্র্যাকশন কথা বলবো, অর্থাৎ প্রতিসরণের কথা আমরা এখানে বলে থাকব। লেন্সকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করি। কী কী? একটা হচ্ছে কনভেক্স লেন্স আর একটা হচ্ছে কনকেভ লেন্স। ওকে, তো কনভেক্স লেন্সটা কি আর কনকেভ লেন্সটা কি সেটা আমরা একটু পড়বো। দেখো তোমরা যদি আমার এই হাতটা ফলো করো, দেখো এইরকমভাবে যদি আমি একটা শেপ তৈরি করি, এই যে শেপটা দেখতে পাচ্ছ, একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এই যে এন্ড পয়েন্ট, এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে ন্যারো, সরু, আর এই যে মাঝখানে জায়গাটা দেখো, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে ফ্ল্যাট। তাহলে যে লেন্সের দুটো এন্ডিং যে জায়গা, সেই এন্ডিং জায়গাটা হচ্ছে সরু এবং মাঝখানটা হচ্ছে ফ্ল্যাট, সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো কনভেক্স লেন্স। দেখো এই যে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ ছবির মধ্যে, এটা হচ্ছে কি? একটা কনভেক্স লেন্সের ডায়াগ্রাম। ওকে, এখান থেকে আমরা ছোটো ছোটো টার্মগুলো একটু দেখে নিই। দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা এক্স আর এটা আমি নাম দিচ্ছি হচ্ছে ওয়াই। এই যে এক্স ওয়াইটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, অর্থাৎ প্রধান অক্ষ। ওকে, এখন দেখো এই যে পয়েন্টটা আছে ও, এই ও থেকে এফ, এই যে জায়গাটা আছে, এটা দেখো তুমি যদি ইমাজিন করো, এই ছবিটা ঠিক ওপরে একটা ছবিটা দেখো, দুটো সার্কুলার সারফেস আছে, তার একটা পোর্শন নেওয়া হয়েছে, তার মানে এইখান থেকে এই জায়গাটা কি? এই যে সার্কেলটা আছে, সেই সার্কেলের রেডিয়াস। তাহলে এটাকে আমরা বলবো সেন্টার অফ কার্ভেচার, বা বাংলাতে আমরা যেটাকে বলছি বক্রতা কেন্দ্র। তাহলে এখান থেকে এই জায়গাটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। ওকে, দেখো আমি পুরো ডিটেলসে বলছি, তোমরা শুধু জাস্ট ক্লাসটা একটু মন দিয়ে শোনো, আর কিচ্ছু করতে হবে না, তাহলে তোমরা এটা বুঝতে পারবে, তোমাদের একদম কমপ্লিট রিভিশন হয়ে যাবে। তারপর দেখো নেক্সট, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে এই জায়গাটা হলো কি আছে? এটা হচ্ছে তোমার সেন্টার অফ কার্ভেচার, এটাকে আমরা 2F লিখেছি। 2Fটা পরে আসছি, আমরা সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এই ডিস্টেন্সটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, বা যেটা আমরা বক্রতা ব্যাসার্ধ বলছি। ওকে, বেশ, আমরা জানি R=2F। এই প্রুফটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমরা ডিটেলস ক্লাসেতে এই প্রুফটা করিয়েছি। তারপর দেখো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ ও, এই পয়েন্টটাকে বলা হচ্ছে অপটিক্যাল সেন্টার, বা যেটাকে আমরা আলোক কেন্দ্র বলছি। অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র জিনিসটা কি না, যদি মানে সিম্পল কথা হচ্ছে, অপটিক্যাল সেন্টার হচ্ছে লেন্সের ভিতরে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর এমন একটা পয়েন্ট, যে পয়েন্ট দিয়ে যদি লাইট রে পাস করে তার কোনো ডেভিয়েশন হবে না, অর্থাৎ সেটা সোজা বেরিয়ে চলে যাবে, এটাকে আমরা বলছি অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। ওকে, এই ডেফিনেশনটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এইভাবে বলতে পারো, অথবা এরকম বলতে পারো, আমরা যদি এরকমভাবে কোনো কনভেক্স লেন্সের উপর একটা লাইট রে পাস করি, তাহলে এই লাইট রেটা যখন সেন্টার অফ মানে লেন্সের এরকমভাবে যেয়ে যখন রিফ্লেক্ট হবে, তখন মানে রিফ্র্যাক্টেড হবে যখন রেটা, তখন সেটা প্যারালাল হয়ে যাবে। তার মানে এই মানে অ্যাকচুয়ালি সিম্পল দেখো, নো ডেভিয়েশন, প্যারালাল হচ্ছে মানে কোনো ডেভিয়েশন হচ্ছে না, ডেভিয়েশন অ্যাঙ্গেল হচ্ছে 0। তাহলে
তাহলে সেক্ষেত্রে এই যে পয়েন্টটা যেটা কী থাকবে, লেন্সের ভিতরে থাকবে এবং প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে থাকবে, সেটাকে আমরা বলছি অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে চলে আসি, দেখো এরপর আমি একটু এগুলো সব মুছে দিই একটু। তারপরে আমরা দেখো এখানে বলছি সেটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস। প্রিন্সিপাল ফোকাস বা যেটাকে আমরা বলছি তোমার প্রধান ফোকাস। ঠিক আছে, সেটা কি, সেটা দেখো এই একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে রেটা যাচ্ছে, এই রেটা কি বলতো, এই রেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস তার প্যারালাল। তাহলে যখন সেটা রিফ্র্যাকশন হচ্ছে, রিফ্র্যাকশনের পর দেখো প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পয়েন্টে মিট করছে, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে বলা হচ্ছে ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস বলা হয়। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রেগুলো প্রতিসৃত হওয়ার পর, অর্থাৎ আফটার রিফ্র্যাকশন তারা কী করছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পয়েন্টে মিট করছে, ওই পয়েন্টটাকে আমরা বলছি ফোকাস। ঠিক আছে, আর এই অপটিক্যাল সেন্টার থেকে ফোকাসের যে ডিস্টেন্সটা সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ফোকাল লেন্থ, ওটাকে আমরা ফোকাল লেন্থ বলবো। আমরা একটু আগে শিখলাম যে আর ইকুয়ালস টু রেডিয়াস অফ কার্ভেচার সমান হচ্ছে 2 ইন্টু ফোকাল লেন্থ। এই ফর্মুলাটা আমরা একটু আগে শিখে নিলাম। ওকে, তাহলে ছোটো ছোটো যে সমস্ত ডেফিনেশনগুলো ছিল সেগুলো কিন্তু আমি লেন্সের রিলেটেড যে ডেফিনেশনগুলো ছিল সেগুলো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদেরকে এখানে বললাম। বেশ, এরপরে আমরা আসছি, দেখো এরপরে আমরা দেখব যে তোমার এই যে লেন্সটা বলছি আরও যে ছোটো ছোটো জিনিসগুলো আছে, যেমন হচ্ছে তোমার ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন জিনিসটা কি, ম্যাগনিফিকেশন মানে হচ্ছে এটাকে আমরা এম দিয়ে ডিফাইন করে, লিনিয়ার ম্যাগনিফিকেশন, রৈখিক বিবর্ধন বলা হয় এটাকে। এটা মানে কি হয়, এটা মানে হচ্ছে ভি বাই ইউ হয়। ভিটা কি, ভিটা হচ্ছে তোমার অবজেক্ট ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স, অথবা আই বাই ও। আইটা কি, আইটা হচ্ছে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। তাহলে এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি ম্যাগনিফিকেশন। এখন যদি ম্যাগনিফিকেশন অর্থাৎ এম এর ভ্যালুটা যদি গ্রেটার দেন 1 হয়, তার মানে দেখো কি হচ্ছে, ইমেজটা গ্রেটার দেন অবজেক্ট, মানে ইমেজটা বড় হবে অবজেক্টের থেকে। যদি ম্যাগনিফিকেশনটা লেস দেন 1 হয়, তাহলে ইমেজটা লেস দেন অবজেক্ট, অর্থাৎ ইমেজটা কী হবে, ছোট হবে, ডিমিনিশড হবে। আর যদি এম ইকুয়ালস টু 1 হয়, তখন ইমেজ আর অবজেক্ট সাইজটা সেম হবে। আমরা প্লেন মিররের ক্ষেত্রে দেখেছি এটা হয়। আর লেন্সের ক্ষেত্রে আমরা দেখব একটা পজিশন, আমরা পরে আসছি ওটা, যেখানেতে আমরা যদি এই যে সেন্টার অফ কার্ভেচার এই পয়েন্টে যদি আমরা কোনো অবজেক্টকে রাখি, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখব যে ইমেজটা ফরমেশন হবে সেই ইমেজটা সাইজ আর অবজেক্টের সাইজটা সেম হয়, তাহলে ম্যাগনিফিকেশনটা কী হয়, ম্যাগনিফিকেশনটা 1 হয়। আমরা একটু পরে এটা নিয়ে আলোচনা করবো, আগে এই ছোটো ছোটো জিনিসগুলো বলে নিই। এরপর দেখো এই যে লেন্স মেকিং ফর্মুলা আছে একটা, আমরা মিররের ক্ষেত্রে একটা ফর্মুলা দেখেছি। সেই মিররের ফর্মুলাটা কী ছিল না, মিররের ফর্মুলাটা ছিল 1/v প্লাস 1/u ইজুকাল টু 1/f, যেখানে ভিটা হচ্ছে কি অবজেক্ট ডিস্টেন্স, ইউটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স, এফটা হচ্ছে ফোকাল লেন্থ। এটা ছিল তোমার আমাদের মিররের ক্ষেত্রে। ঠিক এক্স্যাক্টলি সেম ফর্মুলাই হবে যদি সেটা আমরা লেন্সের ক্ষেত্রে ইউজ করি, তখন কি করব, 1/v মাইনাস 1/u ইজুকাল টু 1/f। সো এটা হচ্ছে লেন্স মেকিং ফর্মুলা, আমরা এটাকে মনে রাখবো। লেন্সের ফর্মুলা আমাদের এই ধরনের ফর্মুলা থেকে আমাদের অঙ্ক করতে হতে পারে। কীরকম অঙ্ক দেবে, আমাদেরকে অবজেক্ট ডিস্টেন্স দিয়ে দিতে পারে, ফোকাস দৈর্ঘ্য দিয়ে দিতে পারে, ইমেজ বের করতে হবে, বা হয়তো ইমেজ ডিস্টেন্স দিয়ে দিল, ফোকাস দিয়ে দিল, আমাদেরকে অবজেক্ট বের করতে হতে পারে, অথবা ইমেজ আর ফোকাস, ইমেজ আর অবজেক্ট ডিস্টেন্সটা দিয়ে দিল, আমাদেরকে ফোকাসটা বের করতে হবে। তো এই ধরনের কোশ্চেন্সগুলো আমাদেরকে ছোটো ছোটো এই ফর্মুলাতেই আমাদের হয়ে যাবে। ওকে, তারপরে দেখো এরপরে দেখো আমরা দেখব সেটা হচ্ছে কি যে পাওয়ার, আমরা কিভাবে পাওয়ার ক্যালকুলেট করব। পাওয়ার মানে হচ্ছে আমরা এটাকে পি দিয়ে ডিফাইন করব। পি ইজুকাল টু কী হয়, 1/f, যদি এটা মিটার ইনভার্স ইউনিটে থাকে। ঠিক আছে, আমরা যেহেতু আমাদের যে ফোকাল লেন্থগুলো সব সেন্টিমিটারে থাকবে, সেই জন্য আমরা এটা লিখবো পি সমান লিখবো, আমরা কি লিখবো 100/f, যেটাকে আমরা সেন্টিমিটার ইনভার্স বলবো। এই দুটোর ক্ষেত্রে আমরা ইউজ করব ডায়াপ্টার ডি। ওকে, আমরা খুব ভালোভাবেই জানি যে তোমার একটা ইমাজিন করো তো, যেটা হচ্ছে তোমার কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সের ক্ষেত্রে কি হয়, দেখো কনভেক্স লেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ফোকাসটা পজিটিভ হয়। তাহলে ফোকাসটা পজিটিভ হচ্ছে মানে কি, মানে আমার পাওয়ারটা কী হবে, পাওয়ারটাও পজিটিভ হবে। ঠিক আছে, আবার দেখো আমরা যদি কনকেভ লেন্সের কথা ভাবি, কনকেভ লেন্সের ক্ষেত্রে ফোকাসটা নেগেটিভ হয়। তাহলে ফোকাসটা যদি নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে পাওয়ারটাও কী হবে, পাওয়ারটাও আমার নেগেটিভ হবে। দেখবে আমরা জানি অনেকে দেখবে চোখে যখন চশমা পরে, দেখবে এক পজিটিভ পাওয়ারের চশমা পরে, আবার কেউ কেউ নেগেটিভ পাওয়ারের চশমাও পরে। ঠিক আছে, তাহলে পজিটিভ পাওয়ারের চশমা কারা পরে না, যাদের কাছের জিনিসকে দেখার সমস্যা হয়, অর্থাৎ যাদের হাইপারমেট্রোপিয়া প্রবলেম আছে, তারা পজিটিভ পাওয়ারের চশমা ব্যবহার করে, তার মানে কনভেক্স লেন্সের চশমা ব্যবহার করে। যারা
নেগেটিভ পাওয়ারের চশমা ব্যবহার করে, অর্থাৎ যাদের দূরের জিনিসে দেখার প্রবলেম আছে, তাদের মায়োপিয়া প্রবলেম আছে, তারা কি করে, তারা হচ্ছে কনকেভ লেন্সের চশমা তারা ব্যবহার করে থাকে। ঠিক আছে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জায়গা আমি তোমাদেরকে দেখাবো, যেটা আমি ওয়ানশট ক্লাসের আজকে রেখেছি আমার লেন্সের ক্লাসের মধ্যে। সেটা হচ্ছে যে কোথায় আমার অবজেক্টটা থাকলে তার ইমেজটা কীরকম হবে, তার ক্যারেক্টারিস্টিক্সটা কী হবে সেটা। মোস্ট অফ দ্য কেসেসে আমাদের যেগুলো পরীক্ষাতে পড়ে সেগুলো সমস্ত কিছু কিন্তু কনভেক্স লেন্স থেকে আসে। তবে এখানে আমি তোমাদেরকে ওই জায়গাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু সাইন কনভেনশন ব্যাপারটা বলবো, আর ইমেজটা কীরকম টাইপের হয় কনভেক্স লেন্সের ক্ষেত্রে আর কনকেভ লেন্সের ক্ষেত্রে আমি সেটা তোমাদেরকে বলবো। দেখো, সাইন কনভেনশনটা খুব একটা টাফ কিন্তু নয়, এটার অনেক রুলস আছে, অনেক ফর্মুলা আছে, বাট আমি তোমাদেরকে একদম সিম্পলেস্ট একটা ওয়ে বলবো যে যদি আমরা লাইটের ডাইরেকশনের সাথে যদি মেজারমেন্ট করি তাহলে আমরা সেই যে ডিস্টেন্সটা সেটাকে আমরা পজিটিভ ধরবো, আর যদি লাইটের ডাইরেকশনের অপোজিটে আমরা ক্যালকুলেট করি তাহলে সেটাকে আমরা নেগেটিভ ধরবো। এখন তোমাদের মনে হতে পারে স্যার ব্যাপারটা ঠিক বুঝলাম না, কারণ লাইটের ডাইরেকশনের সাথে পজিটিভ, লাইটের ডাইরেকশনের অপোজিটে নেগেটিভ, এই জিনিসটাকে যদি একটু রে ডায়াগ্রাম দিয়ে বোঝাতেন তাহলে খুব ভালো হতো। দেখো, তোমাদের চোখের সামনে রয়েছে একটা রে ডায়াগ্রাম, সেটা থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কোনো ব্যাপার নেই। ইমাজিন করো এই জায়গাতে কী আছে, এই জায়গাতে অবজেক্টটা আছে, ইমেজটা কোথায় ফরমেশন হচ্ছে, ইমেজটা এখানে ফরমেশন হচ্ছে। তাহলে এইখান থেকে এই জায়গাটা, এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। আমরা সবসময় ডিস্টেন্সটা মেজারমেন্ট করবো কোন জায়গা থেকে, অপটিক্যাল সেন্টার থেকে। তাহলে এই অপটিক্যাল সেন্টার থেকে আমরা যখন এই জায়গাটা আসছি, আমরা কোন দিকে আসছি বলো তো, আমরা এই মানে লেফট সাইডে আসছি, অথচ রেটা কোন দিকে যাচ্ছে, রেটা যাচ্ছে রাইট সাইডে, রেটা এই দিকে পাস করছে, আমরা আসছি কোন থেকে, এই ডাইরেকশান আসছি। তাহলে আমরা কি হচ্ছে লাইটের পাথের যে অপোজিট ডাইরেকশান আসছি, সেই জন্য আমরা এখানে ইউটাকে বলবো নেগেটিভ। ক্লিয়ার? একই রকমভাবে দেখো তারপরটা দেখো এখানে দেখো এই জায়গাতে লাইট এটা কি হচ্ছে এই ডাইরেকশনে পাস হচ্ছে, আমার লাইট এটা এই দিকে যাচ্ছে, আমিও ডিস্টেন্সটা এই দিকে ক্যালকুলেট করছি, তাহলে সেক্ষেত্রে আমার ভিটা কি হচ্ছে, ভিটা হচ্ছে পজিটিভ। কনভেক্স লেন্সের ক্ষেত্রে যে এখানে ফোকাস পয়েন্ট হচ্ছে এটা, তাহলে সেটাও দেখো এই দিকে আসছে, তার মানে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এফটাও কি হচ্ছে, এফটাও আমার পজিটিভ হচ্ছে। ওকে, তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম লাইটের ডাইরেকশনে হলে পজিটিভ, অপোজিট টু দ্য ডাইরেকশন অফ লাইট হলে নেগেটিভ হবে। একদম সিম্পলেস্ট একটা কনসেপ্ট। ওকে, চলো এরপরে আমরা দেখব যে বিভিন্ন পজিশনে যখন থাকবে, সেই পজিশনে থাকার সময় অবজেক্টটা কোথায় থাকবে, ইমেজটা কোথায় থাকবে, সেটাকে আমরা একটু দেখব। চলো আমি এই যে ছকটা যেটা রয়েছে তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এটাকে আমি একটু বড় করে দিই, তাহলে তোমাদের কী হবে, ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের পরীক্ষাতে একটা ডায়াগ্রাম রিলেটেড কোশ্চেন কিন্তু আসে, ডায়াগ্রামটাতে অথবা একটা এমসিকিউ কোশ্চেন আমাদের এখানে পড়বে। আমরা টোটাল কেস কটা আছে দেখো, আমরা নাম্বারিং করছি 1টা 2টো 3টে 4টে 5টা আর 6টা, টোটাল 6টা কেস আছে। এই 6টা কেসকে আমরা পড়ব। এখন তোমাদেরকে আমি বলে দিই, আমরা দুটো লেন্স পড়লাম, একটা হচ্ছে কনভেক্স আর একটা হচ্ছে কনকেভ। ওকে, আমরা দেখব যে 95% কেস বা তারও বেশি এই কনভেক্স লেন্সের ক্ষেত্রে কিন্তু রিয়েল ইমেজ ফরমেশন হয়, আর কনকেভ লেন্সের ক্ষেত্রে 95% কেসে বা 90% অ্যান্ড অ্যাবাভ বলতে পারি তোমার ভার্চুয়াল ইমেজ ফরমেশন হয়। এখানে আমি ছোট্ট করে তোমাদেরকে রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজের ব্যাপারটা একটু বলে দিই, যে পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে সেটা আমরা বলছি। যে রিয়েল ইমেজ যেটা থাকে এটাকে আমরা স্ক্রিনের মধ্যে দেখাতে পারি, অর্থাৎ স্ক্রিনে ফেলতে পারি, স্ক্রিনিং করতে পারি। রিয়েল ইমেজ সবসময় কী হয়, ইনভার্টেড হয়, অর্থাৎ উল্টো হয়। রিয়েল ইমেজ অলওয়েজ কী হয়, ইনভার্টেড হয়। আর যেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, এটাকে আমরা স্ক্রিনিং করতে পারি না, অর্থাৎ স্ক্রিনের মধ্যে আমরা ফেলতে পারি না। আর এই ভার্চুয়াল যে ইমেজটা হয় এটা সবসময় ইরেক্ট হয়, ইরেক্ট মানে হচ্ছে সোজা হয়। তাহলে ভার্চুয়াল ইমেজ সোজা হয়, ইরেক্ট হয়, আর রিয়েল ইমেজ ইনভার্টেড হয়, এটা অলওয়েজ। তাহলে এগুলো হচ্ছে কি পয়েন্ট, এগুলোকে আমাদেরকে একটু মনে রাখতে হবে। ওকে, রিয়েল ইমেজ কখন ফরমেশন হয়, যখন লাইট রেগুলো রিফ্লেকশন বা রিফ্র্যাকশনের পর একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়ে যায়, একটা পয়েন্টে গিয়ে মিলে যায়, তখন ক্রিয়েট হচ্ছে তোমার রিয়েল ইমেজ। আর যখন মনে হচ্ছে মিলে গেছে তখন ক্রিয়েট হচ্ছে তোমার ভার্চুয়াল ইমেজ। ওকে, এগুলো আমরা ডিটেলস ক্লাসে সমস্ত কিছু পড়িয়েছি, তোমরা একবার প্লেলিস্টে গিয়ে ওই দুটো ক্লাস আছে লাইটে, সেই ক্লাস দুটো একটু দেখে নাও। চলো পজিশনগুলো দেখে নিই। পজিশন নাম্বার 1, প্রথমে কি আছে, অবজেক্টটা কোথায় আছে, অর্থাৎ ইউটা কোথায়, ইউটা হচ্ছে ইনফিনিটিতে অবজেক্টটা আছে। তাহলে অবজেক্টটা যদি ইনফিনিটিতে থাকে তার ইমেজটা কোথায় ফরমেশন হবে, ইমেজটা ফরমেশন হবে ফোকাসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট নয়, এটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার
এমসিকিউ এর জন্য কোন দুটো ডায়াগ্রাম ইম্পর্টেন্ট আমি সেটাও তোমাদেরকে বলে দেবো। তাহলে ফোকাসে হবে এবং যে ইমেজটা যেটা হবে সেটা কিন্তু খুব ছোট হবে, সেজন্য কি বলছে আমরা এর ম্যাগনিফিকেশনটা ভেরি ভেরি লেস দেন 1, ডিমিনিশড ইমেজ ফরমেশন করবে। আর আমরা কোন লেন্সের কথা বলছি, আমরা বলছি কনভেক্স লেন্সের কথা। কনভেক্স লেন্সের 95% কেসে বা 95% প্লাস কেসে কি ইমেজ ফরমেশন হয়, রিয়েল ইমেজ ফরমেশন হয়। আর রিয়েল ইমেজ মানে কি হবে, ইনভার্টেড হবে। দেখো ইমেজের নেচারটা সেটা হচ্ছে রিয়েল অ্যান্ড হচ্ছে ইনভার্টেড। ওকে, তারপরে চলে আসি পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে বিয়ন্ড 2f, মানে কি হলো, অবজেক্টটা আরেকটু আগিয়ে এলো। সেটা কোথায় আছে, এতক্ষণে ইনফাইনাইট ডিস্টেন্সে ছিল, এরপর একটা ফাইনাইট ডিস্টেন্স আছে, কিন্তু সেই ডিস্টেন্সটা কতটা না 2f এর থেকে বেশি। ঠিক আছে, সেখানে ডিস্টেন্সটা কত, 2f এর থেকে বেশি, অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচারের থেকে বেশি দূর ডিস্টেন্স আছে। তখন কি হবে, এবার যখনই অবজেক্টটা কাছে এলো এবার ইমেজটা দূরে যেতে থাকবে, তাহলে ইমেজটা ফোকাস থেকে বাইরে বেরিয়ে চলে যাবে। তাহলে ফোকাস থেকে যখন বাইরে বেরিয়ে যাচ্ছে তখন কোথায়, ফোকাস আর রেডিয়াস অফ কার্ভেচার বা সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে, অর্থাৎ এফ আর 2f এর মধ্যে। এখানে কি হলো, এখানে হাইলি ডিমিনিশ ছিল, যখন এরপরে কী হচ্ছে ইমেজটা আস্তে আস্তে একটু বাড়ছে, মানে একটু বাড়লো বাট ছোট আছে, তখন কী হলো শুধু ডিমিনিশড হলো। যেখানে এম ভেরি ভেরি লেস দেন 1 ছিল, এখানে এম লেস দেন 1 হলো। এটা হচ্ছে তোমার কোন কেসটা বলছি, এটা আমরা বলছি কেস নাম্বার 2, যখন বিয়ন্ড 2f এর মধ্যে থাকছে এবং ইমেজটা কী হবে, ইমেজটা রিয়েল এবং ইনভার্টেড হবে 100%। এটাও হয়ে গেল। 3 নাম্বারটা কিন্তু ডায়াগ্রামের জন্য ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখলাম এটাকে, এটা ডায়াগ্রামটা তোমরা অবশ্যই করবে। এরপরে কী হলো, এরপর অবজেক্টটা আর একটু কাছে এলো, কোথায় এলো না 2f এর মধ্যে এলো। তাহলে অবজেক্ট যখন 2f এর মধ্যে চলে এলো তখন তার ইমেজটা কোথায় ফরমেশন হবে, ইমেজটা ফরমেশন হচ্ছে তোমার 2f এর মধ্যে। ঠিক আছে, তার মানে অবজেক্টটা কোথায় আসছে, অবজেক্ট আসছে যেটাকে আমরা সেন্টার অফ কার্ভেচার বলছি, সেই সেন্টার অফ কার্ভেচার অবজেক্টটা চলে এলো। তাহলে সেখানে যদি অবজেক্টটা চলে আসে তার ইমেজটা ফরমেশন হবে কোথায়, সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ আর এ অবজেক্ট আর এ ইমেজ, একদম দুজনের ডিস্টেন্সটা সেম হয়ে যায়। তার মানে ম্যাগনিফিকেশনটা কত হবে, ম্যাগনিফিকেশনটা হচ্ছে 1 হবে, অর্থাৎ সেম সাইজের হবে এবং রিয়েল হবে এবং ইনভার্টেড হবে। এই ডায়াগ্রামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কী হলো, এরপর আস্তে আস্তে কি আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট কাছে আসছে লেন্সের আর ইমেজ দূরে দূরে যাচ্ছে। অবজেক্ট কোথায় এলো, অবজেক্ট হলো বিয়ন্ড এফ অ্যান্ড বিটুইন এফ অ্যান্ড 2f, মানে হচ্ছে ফোকাস এবং হচ্ছে সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে এলোকে, সেটা আসছে তোমার অবজেক্ট। যখনই অবজেক্টটা কাছে আসছে তখন ইমেজকে হচ্ছে দূরে চলে যাচ্ছে, তাহলে ইমেজটা এবার 2f থেকে দূরে চলে যাবে, তাহলে সেজন্য হয়ে গেল কি 2f আর ইনফিনিটির মধ্যে বিয়ন্ড 2f। এরপর আস্তে আস্তে কী হচ্ছে বাড়ছে, এবার কী হলো ম্যাগনিফাইড হলো, তার মানে এমটা গ্রেটার দেন 1 হলো, এটা ম্যাগনিফাইড হলো। এবং অবজেক্টের যে মানে ক্যারেক্টারিস্টিক্সটা বা ইমেজের যে ক্যারেক্টারিস্টিক্সটা বা নেচারটা কী হবে, ডেফিনেটলি রিয়েল হবে এবং ইনভার্টেড হবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং 5 নাম্বারটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রামের জন্য। তাহলে ডায়াগ্রামের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 3 আর 5, সেটা কি আছে, সেটা হচ্ছে তোমার ফোকাসে যদি থাকে। তাহলে আমরা দেখলাম যে প্রথম কেসটা দেখো তো, যখন ইনফিনিটিতে অবজেক্ট তখন ফোকাসে হচ্ছে ইমেজ, তাহলে ফোকাসে যদি অবজেক্ট হয় ইনফিনিটিতে কী হয়ে যাবে, ইমেজ হয়ে যাবে, এবং এটা কী হবে হাইলি ম্যাগনিফাইড। ঠিক আছে, হাইলি ম্যাগনিফাইড হবে, ভেরি ভেরি গ্রেটার দেন 1 হবে এবং রিয়েল হবে আর ইনভার্টেড হবে। 6 নম্বর যে কেসটা আছে এটা ইম্পর্টেন্ট এমসিকিউর কোশ্চেনের জন্য। একটাই পজিশন আছে, যে পজিশনেতে যদি আমরা অবজেক্টটাকে প্লেস করি তাহলে সেক্ষেত্রে ভার্চুয়াল এবং ইরেক্ট অর্থাৎ অসৎ বিম্ব তৈরি হবে কনভেক্স লেন্সের ক্ষেত্রে। সেটা কোথায়, সেটা যদি অপটিক্যাল সেন্টার এবং ফোকাস এর মাঝখানে যদি আমরা অবজেক্টটাকে রাখি তাহলে কি হবে, যে মানে অন দ্য সাইড অফ দ্য অবজেক্ট, যে সাইডে অবজেক্ট আছে সেই সাইডেই ইমেজটা ফরমেশন হবে। ঠিক আছে, এবং এটা ম্যাগনিফাইড হবে ডেফিনেটলি আর বড় হবে, এবং এটা কিন্তু ভার্চুয়াল এবং ইরেক্ট হবে। এই জিনিসটা আমরা মনে রাখবো, যদি কোথায় অবজেক্টটাকে রাখা হয়, তোমার অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝখানে আমরা যদি রাখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে এই জিনিসটা হয়। ওকে, আশা করি এই যে পুরো কথাটা আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বললাম এটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পেলাম যে কোন দুটো ডায়াগ্রাম ইম্পর্টেন্ট, 3 আর 5-এর ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, 6 আর 1 এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। 90% 95% প্লাস কেসে আমরা দেখলাম কি রিয়েল ইমেজ ফরমেশন হচ্ছে, আর রিয়েল ইমেজ ডেফিনেটলি কি সেটা হচ্ছে তোমার ইনভার্টেড হয়, আর ভার্চুয়াল ইমেজ কী হয়, ভার্চুয়াল ইমেজ হচ্ছে তোমার ইরেক্ট হয়। ওকে, এখন আমরা এখানে দুটো কেস আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যদি তোমার এটা কনভেক্স নয় কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা দেখছি এখানে, সেটা হচ্ছে কি দেখো ইনফিনিটিতে যদি অবজেক্ট থাকে এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ইনফিনিটি অবজেক্ট থাকলে ফোকাসে তোমার ইমেজ হবে, হাইলি ডিমিনিশড হবে এবং ভার্চুয়াল আর ইরেক্ট হবে। ভার্চুয়াল মানে ইরেক্ট হচ্ছে আমি তোমাদেরকে বলেইছি প্রথমেই কেসটা, যে কনকেভ যে লেন্স আছে তার ক্ষেত্রে 95% অ্যান্ড অ্যাবাভ
ইমেজ ফরমেশন হচ্ছে সেটা হচ্ছে তোমার ভার্চুয়াল ইমেজ হচ্ছে। ওকে, আশা করি আমার এই প্রত্যেকটা অ্যাপ্রোচ তোমরা বুঝতে পারলে। তাহলে এই মাইন্ড ম্যাপ সিরিজটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আর এই ধরনের যদি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মাইন্ড ম্যাপ দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেখো যে কোন চ্যাপ্টারে তোমাদের মাইন্ড ম্যাপ দরকার। ওকে, থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখানে কিন্তু ফিজিক্স ম্যাথস এর ক্লাস কিন্তু আমরা করাচ্ছি, তোমরা চাইলে প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে দেখো পরপর ক্লাসগুলো। ওকে, থ্যাংক ইউ।